মহারাজকে প্রণাম জানিয়ে আজকের স্বাধ্যায় আরম্ভ করছি। আমরা পড়ছি মহারাজ স্বামী সোমেশ্বরানন্দের বই দৈনন্দিন জীবনে ধ্যান ও শান্তি। আমরা পড়ছি 125 পাতা থেকে। কলকাতায় একটি আলোচনা সভায় মহারাজকে কিছু প্রশ্ন করা হয়েছিল। মহারাজ তার উত্তর দিয়েছিলেন। এই প্রশ্ন উত্তরই এই অধ্যায়েতে লিপিবদ্ধ করা রয়েছে। প্রশ্ন: কর্মের মাধ্যমে আত্মবিশ্লেষণ কিভাবে করতে হয়? মহারাজ উত্তর দিচ্ছেন, কর্ম মানে কি? কিছু বস্তু, মানুষ, ধারণার সঙ্গে আপনার সম্পর্কের ধরন, মোড অফ রিলেশনশিপ। কর্মের মধ্যে কর্মীর মানসিকতা প্রকাশ পায় এবং এই মানসিকতার অর্থ বস্তু, মানুষ, ধারণার প্রতি তার দৃষ্টিভঙ্গি। চেতন ও অবচেতন মনের ক্রিয়া প্রতিক্রিয়াতে এই দৃষ্টিভঙ্গি তৈরি হয়। এখন প্রশ্ন, কাজ করছি কেন বা কোনো কাজকে এড়িয়ে যাচ্ছি কেন? নিশ্চয়ই একটা উদ্দেশ্য আছে। দৈনন্দিনের বিভিন্ন কাজে এই উদ্দেশ্যকে ধরার চেষ্টা করলেই বুঝবেন মনের গভীরে কি আছে। শারীরিক বা মানসিক কোনো সুখের আশাই কি আছে ওখানে? কোন আশা? প্র্যাকটিক্যালি মন কি চাইছে? স্ত্রী সন্তানের ওপর আপনি নির্ভর করছেন, কিন্তু আপনি কি মনে করছেন যে আপনি এভাবে চিরস্থায়ী নির্ভরতা পাবেন? দেখুন বন্ধন কিভাবে মনের গভীরে অবচেতন মনে কাজ করছে। আপনি ঈশ্বরে বিশ্বাস করেন, আবার জ্যোতিষী দেখলেই হাত দেখান। কেন? অবচেতন মনে হতাশা কত ব্যাপক লক্ষ্য করুন। আপনি কিছু লোককে পছন্দ করেন না, ওদের দেখলেই মন স্বতঃস্ফূর্তভাবে নিজের মধ্যে একটা রেজিস্ট্যান্স খাড়া করে। কেন এবং কিভাবে আপনি এই রেজিস্ট্যান্স খাড়া করছেন সেটা লক্ষ্য করুন। এই রেজিস্ট্যান্সের পেছনে অবচেতন মনের একটা উদ্দেশ্য, একটা মোটিভ আছে। খুঁজে বের করুন এই মোটিভ কী ধরনের, বা কোনো রকম কি সুখের আশা অথবা ভয়? আপনি যখন বহির্জগতের মুখোমুখি হচ্ছেন তখন কি অনুভব করছেন? আপনার মন অর্থাৎ সাবজেক্ট এবং বহির্জগতের কোনো মানুষ বা বস্তু বা পরিবেশ অবজেক্ট। সাবজেক্ট কি অবজেক্টের ওপর প্রভাব বিস্তার করতে চাইছে অথবা নিজেই প্রভাবিত হচ্ছে? প্রশ্ন: প্রতিটি কাজেই কি এভাবে বিচার করতে হবে অথবা বড় কাজগুলোতে? উত্তর: ছোট ছোট কাজ দিয়ে শুরু করুন। সকালবেলায় যখন কাগজ পড়ছেন, দেখুন নিজের মনকে। কোনো কোনো খবর পড়তে ভালো লাগছে, কোনোটি খারাপ লাগছে। কেন? কোনো খবর বিস্তৃতভাবে পড়ছেন, আবার কিছু খবর কিছুটা পড়েই বন্ধ করে ফেলছেন। অরণ্যদেব পড়তে কেমন লাগছে? আইন আদালতের খবর। গসিপ পড়তে ভালো লাগে? গণ্ডগোলের খবর, সেন্সেশনাল খবর। গসিপ ইত্যাদি পড়তে যদি ভালো লাগে তবে মনের দিকে তাকান। মন কেন এগুলো পড়তে চায়? আপনার নিরুত্তাপ ক্লান্ত জীবন কি এগুলোতে কিক নিয়ে আসে, উত্তেজনার খোরাক যোগায়? মনের গভীরে যদি ক্লান্তি থাকে তবে মানুষ উত্তেজনাকর খবর বা গসিপ, যৌন আবেদনমূলক ছবি বা কাহিনী, পরচর্চা ইত্যাদির দিকে অজান্তেই আকৃষ্ট হয়। আপনি যদি কোনো রাজনৈতিক দলের সমর্থক হন তবে কাগজ পড়ার সময় মন চাইবে খবরগুলো আপনার মনোমতো হোক। খবরগুলো থেকে আপনি নিজস্ব বিশ্বাসের সমর্থন চাইবেন। যে খবর এই সমর্থন দেবে না সেই খবরগুলোকে বাতিল করতে চাইবে আপনার মন। আপনি যখন রান্না করছেন তখন আপনার বাচ্চা ছেলে বা মেয়ে রান্নাঘরে ঢুকে যদি এটা ওটা নাড়তে থাকে, আপনি বিরক্ত হন। নিজের মনকে ভালো করে দেখুন, কেন এই বিরক্তি? আপনার মনোসংযোগ নষ্ট হচ্ছে বলে, অথবা বাচ্চাটির নিরাপত্তার জন্য? মনোসংযোগ যখন নষ্ট হয়, খবরের কাগজ পড়ার সময় হোক বা রেডিওতে খেলার কমেন্টারি শোনার সময় হোক অথবা উলবোনার সময় হোক, আপনি বিরক্ত হন কেন? কোনো কিছুতেই মন একাগ্র হলে সে শান্ত হয়ে যায়।
এবং সেই সময়ে আপনি অজান্তেই এক ধরনের শান্তি অনুভব করেন। এই শান্তি নষ্ট হলেই বিরক্তি আসে। কিন্তু যখন স্কুটার চালাচ্ছেন বা রাস্তা পার হচ্ছেন, তখন আপনার বাচ্চা ছেলে কথা বললে যে বিরক্ত হন, সেই বিরক্তির মূলে আছে নিরাপত্তার ভয়। যখন ঘরে বা বারান্দায় একা একা বসে বিশ্রাম করছেন, তখন আপনার মনে নিজে থেকেই কোনো না কোনো কিছু চিন্তা আসে। কেন এই চিন্তা আসছে? দেখুন আপনার মন কি ভাবছে, সুখের বা দুঃখের ঘটনা কেন ভাবছে, আবিষ্কার করুন। এভাবে মনকে নিয়ে খেলুন। খেলতে খেলতে দেখুন বেশ মজা পেয়ে যাবেন। নতুন নতুন বিষয় আবিষ্কার করতে পারবেন, জানতে পারবেন নিজের মনের গঠনকে, এবং যতই এই গঠনকে জানতে পারবেন ততই মনের মধ্যে এক স্বতঃস্ফূর্ত পরিবর্তন আসবে। মনের মধ্যে নিরাসক্ত ভাব যেমন আসতে থাকবে, তেমনি মনের ভাইটালিটি বাড়তে থাকবে। তখন বুঝবেন মন কিভাবে বিভিন্ন বস্তু ও মানুষের মাধ্যমে এসকেপ খুঁজছে। প্রশ্ন: বিষয়টি বেশ ইন্টারেস্টিং, যদিও প্রথম দিকে কঠিন লাগতে পারে। উত্তর: কঠিন লাগলে অন্যকে দিয়ে শুরু করুন। কয়েকজন বন্ধু মিলে যখন গল্প করছেন, তখন বন্ধুদের লক্ষ্য করুন। এক একজনের মানসিক গঠন আবিষ্কার করুন। দেখুন বন্ধুরা কেমন নিজেদের বিশ্বাস মতবাদের কারাগারে বন্দী হয়ে আছে, কিভাবে তাদের মনগুলো এক একটা প্যাটার্ন গড়ে তুলছে। তাদের ইন্টেলিজেন্সের পেছনে নিরাপত্তার আশঙ্কা, ডিজায়ার অফ প্লেজার কীরকম লুকিয়ে আছে দেখুন। এগুলো আবিষ্কার করুন। অন্যদের দিয়ে শুরু করুন প্রথমে, তারপর দেখুন নিজের মনকে। বন্ধুদের কথা শুনতে শুনতে আপনার মনে কী ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে সেগুলো লক্ষ্য করুন। এভাবে নিজেকেও আবিষ্কার করুন। আমরা আজকে 127 পাতা পর্যন্ত পড়লাম। পরের দিন এর পর থেকেই আরম্ভ হবে।